আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো রয়েছেন। তো পিকবেস্ট সম্পর্কে নতুন একটা আপডেট যেটা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন এবং অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা। যারা অলরেডি এই বিষয়টা নিয়ে জানেন এবং এটা ফিল আপ করে ফেলেছেন তাদের জন্য ভিডিওটা না, তারা স্কিপ করবেন। আর মাইক্রোস্টক রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে পাবেন আপনারা। তো যাই হোক, ভিডিওটা যদি আপনি শুরু করে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেন, তাহলে ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এতে করে যদি আপনি ডিজাইন রিলেটেড কাজ করেন তাহলে আমি আশা করছি যে এই চ্যানেলটা অবশ্যই আপনার অনেক উপকারে আসবে। তো যাই হোক, আজকের যে বিষয়টা দেখেন, আন্না মেই, তো পিকবেস্ট গ্রুপ আছে, সেটা হচ্ছে যে অ্যাডমিন, তো উনি একটা পোস্ট করেছে। তো তাছাড়া আমরা যদি আজকে পিকবেস্টে আসি তো দেখতে পারবো যে এরকম একটা মেসেজ কিন্তু আমাদের এখানে শো হচ্ছে। তো আমরা এই মেসেজটা অনেকেই না বুঝে করছি, জাস্ট ইয়েস নো করে দিচ্ছি, কিন্তু এটার ভিতরে কিছু বিষয় আছে যেগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সেইগুলো মেনটেন করে আপনি কী ধরনের ফাইল এখানে আপলোড দিচ্ছেন এবং সেই ডিজাইনগুলো অন্য কোথাও সেল দিচ্ছেন কি না সেটা জাস্ট আপনাকে ইনশিওর করার পর এই দুইটা ঘরে বেসিক্যালি আপনাকে টিকমার্ক দিয়ে ফিল আপ করে দিতে হবে। তো প্রথমে যে বিষয়টা, আমি যদি আন্না মেয়ের এই মেসেজটা ফুল একটু রিড করি তাহলে একটু বিস্তারিতভাবে জাস্ট একটু হিন্স আর কি, যাতে করে আপনারা যারা এই বিষয়টা এখনও করেনি তাদের জন্য একটু সুবিধা হয়। তো যাই হোক, প্রথমত এখানে দেখেন, ডিয়ার ডিজাইনার্স, রিসেন্টলি উই ফাউন্ড দ্যাট মেনি ডিজাইনার্স ভায়োলেটেড আওয়ার রুলস অ্যান্ড স্টুল আদার ডিজাইনস ওয়ার্ক ফ্রম আদার ডিজাইনার ওয়েবসাইট ফর আপলোডিং। তো এখানে বলা আছে যে সাম্প্রতিককালে ওনারা দেখছেন যে কিছু ডিজাইনার এখানে ভায়োলেট করতেছে অথবা রুলস ভঙ্গ করতেছে এবং তারা অন্যান্য ডিজাইনের যে ডিজাইনগুলো আছে বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করে পিকবেস্টে আপলোড করতেছে। এটা অবশ্যই করা যাবে না, যদি করেন তো আপনি বুঝতেই পারছেন যে আপনার অ্যাকাউন্টটা গায়েব হয়ে যাবে। তো তারপর ওনারা বলছেন, ইন রেসপন্স টু দিস সিচুয়েশন উই ডিসাইডেড টু ডিল উইথ সিরিয়াসলি। তো এই সেশনটা ওনারা হ্যান্ডেল করার জন্য ওনারা মানে সিরিয়াসলি একটা বিষয় আপনাদের সাথে ডিল করবে, যেটা সবারই করা উচিত, বিশেষ করে যারা ডিজাইন এখানে আপলোড দিচ্ছি। তো প্রথম যে বিষয়টা দেখেন, ইফ ইউ আর নন এক্সক্লুসিভ ডিজাইনার প্লিজ ফিল দ্য রেলেভেন্ট ইনফরমেশন অ্যাকর্ডিং টু দ্য পিকচার রিকোয়ারমেন্ট। তো আপনি যদি নন এক্সক্লুসিভ ডিজাইনার হন, অর্থাৎ মাইক্রোস্টকের বিভিন্ন সাইটে আপনি একই ডিজাইন দেন, সেটা পিকবেস্টে আপলোড করেন, তাহলে আপনার জন্য এই ফিল আপগুলো করতে হবে। যেমন নোট দ্যাট নিড টু ফিল দ্য প্ল্যাটফর্ম হোয়ার ইউ আর আপলোডিং ইউর ওয়ার্কস অ্যান্ড হোম পেজ প্ল্যাটফর্ম পার্সোনাল ইনফরমেশন। তো আপনি যদি নন এক্সক্লুসিভ ডিজাইনার হন, অর্থাৎ একই ডিজাইনে আপনি 5-7টা সাইটে দেন বা তারও বেশি দেন, তাহলে আপনাকে অবশ্যই নন এক্সক্লুসিভ ডিজাইনার হিসাবে এখানে ফিল আপ করতে হবে। তো সেটা কোনটা দেখেন, এখানে 2 নাম্বারটা, ইয়েস আই অ্যাম নট, আমি আবার একটা দেখাই, ইয়েস আই অ্যাম এ নন এক্সক্লুসিভ ডিজাইনার। তো এইটাতে ক্লিক দিতে হবে। তো পরের যে বিষয়টা সেটা একটু দেখায়। এরপর দেখেন 2 নম্বর যে বিষয়টা লিখছে, ইফ ইউ আর অ্যান এক্সক্লুসিভ ডিজাইনার প্লিজ চুজ নর্মালি। তো আপনি যদি এক্সক্লুসিভ ডিজাইনার হন এবং যে ডিজাইনটা করবেন সেটা শুধুমাত্র যদি আপনি পিকবেস্টে আপলোড করেন, তাহলে নর্মালি আপনাকে জাস্ট এখানে নো অনলি পিকবেস্ট এক্সক্লুসিভ ডিজাইনার ক্লিক করলে আপনার কাজ শেষ। তো আমরা এখন কোনটা দেব? তো আমরা অনেকে আছে যে একটা ডিজাইন বিভিন্ন মার্কেট প্লেসে দিই, তো আমার মনে হয় যে সেটা করাই সবচেয়ে বেশি ভালো। একটা ডিজাইন অবশ্যই আমরা সবগুলো মার্কেট প্লেসে আপলোড করব, কারণ সেখান থেকে আপনার আর্নিং অপরচুনিটিটা বেশি হবে। তো চলুন 3 নম্বর যে বিষয়টা, এখানে আরও কিছু বিষয় রয়েছে দেখেন। যদি এগুলো গুরুত্বপূর্ণ না হতো অবশ্যই ওনারা এত কিছু লিখতেন না, জাস্ট এই পিকচারটা দিয়ে দিতেন। তো জাস্ট এই কারণে আপনাদের একটু এগুলো আসলে ডিটেলসে বলা আর কি। ইফ ইউ শুড বি নোট দ্যাট ইন ফিউচার উইথ দ্য প্ল্যানিং অফ platform benefit of exclusive designer and non-exclusive designer will be different. তো আপনি এটা নোট করে রাখেন, না বলছে ভবিষ্যতের জন্য, উইথ দ্য প্ল্যানিং অফ দ্য প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম নিয়ে যদি আপনি শুধু কাজ করেন, বেনিফিট অফ দিস এক্সক্লুসিভ ডিজাইনার, যারা এক্সক্লুসিভ ডিজাইনার আছে তাদের এবং নন এক্সক্লুসিভ ডিজাইনার আছে, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য থাকবে। সেটা হতে পারে আপনার প্রাইসে, হতে পারে যে আপনার ডিজাইন কার্ডটা সামনে যাবে, কোনগুলো র্যাঙ্ক করবে, সেটার উপরে আপনার ডিজাইন কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে, তার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার এগুলো হয়তো ডাউনলোডে দেখা যাচ্ছে, পার ডাউনলোডে যারা এক্সক্লুসিভ ডিজাইনার তাদেরকে হয়তো বেশি রেট দিচ্ছে, কিন্তু যারা নন এক্সক্লুসিভ বা একটা ডিজাইন বিভিন্ন মার্কেটে সেল করেন তাদেরকে রেটটা একটু কমিয়ে দিতে পারে। তো 4 নম্বর যে বিষয়টা দেখেন, ওয়ান্স অ্যাগাইন
এআই ইমেজ অনলি চার্জ এক্সক্লুসিভ কন্টেন্ট। তো ইতিমধ্যে একটা ভিডিও আমি করেছি কিন্তু, যে এআই কন্টেন্ট এখানে যেটা দিবেন সেটা কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্মে দিতে পারবেন না, তার মানে সেটা কিন্তু এক্সক্লুসিভ কন্টেন্ট। তো সেই বিষয়টা ওনারা আবারও ক্লিয়ার করছে এখানে। ইফ ইট ইজ ফাউন্ড দ্যাট এআই ইমেজ আর নন এক্সক্লুসিভ কন্টেন্ট অর স্টুলেন কন্টেন্ট, যদি ওনারা খুঁজে পায় যে এআই কন্টেন্ট যেগুলো আপনারা এখানে দিচ্ছেন সেগুলো যদি নন এক্সক্লুসিভ কন্টেন্ট হয় অথবা স্টুলেন কন্টেন্ট হয়, অর্থাৎ চুরি করা, অন্য কোনো সাইটে আপলোড দিয়েছেন সেটাও নিজের কন্টেন্টও যদি হয়, সেটা কিন্তু ওনারা স্টুলেন হিসেবে ধরবে, অর্থাৎ চুরি করে আপনি এখানে আপলোড দিয়েছেন সেটা ধরবে। অল ওয়ার্কস উইথ দ্য ডিজাইনার অ্যাকাউন্ট উইল বি ক্লিয়ারড। তো এখানে স্পষ্ট ভাষা, তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা ক্লিয়ার করে দেওয়া হবে এবং অ্যাকাউন্ট উইল বি ব্লক। তো অবশ্যই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো 5 নাম্বার দেখেন, রিসেন্টলি ইট ওয়াজ ফাউন্ড দ্যাট সাম ডিজাইনার্স হ্যাভ আনকনভেনশিয়াল ডাউনলোডিং বিহেভিয়ার। তো আর একটা বিষয় লিখছি দেখেন, ওনাকেই কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন উপায়ে সেম ডিজাইনটা, অর্থাৎ আমি যে ডিজাইনটা আপলোড দিয়েছি আমি আবার অন্য কোনো উপায়ে আমার ডিজাইনগুলো বারবার ডাউনলোড দিচ্ছি। তো সেই বিষয়টা নিয়ে কথা বলছে ওনারা। তো সেটা যদি করেন সেটাও কিন্তু অবশ্যই পানিশমেন্ট আপনারা পাবেন, সেটা এখানে বলা আছে। তো ফর দ্য কমন বেনিফিটস অ্যান্ড ফেয়ারনেস অল ডিজাইনার্স প্লিজ অ্যাবাইড বাই দ্য রেলেভেন্ট রুলস। ওনারা বলছে ফর দ্য কমন বেনিফিট, তো সাধারণত সবার জন্য লাভজনক এবং ফেয়ারনেস, স্বচ্ছ যে বিষয়টা সেটা সব ডিজাইনদের ক্ষেত্রে অবশ্যই মেনে চলা উচিত, এবং অ্যাভয়েড বাই দ্য রিলেভেন্ট রুলস, এবং যে রুলসগুলো ওনারা বলে দিয়েছেন সেই রুলসগুলো অবশ্যই আমাদের ফলো করা উচিত। থ্যাংক ইউ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। তো যাই হোক, তো এরপরে যেটি করতে হবে দেখেন, এই পিকচারটা যদি আমরা একটু বড় করি, তো এখানে সেম বিষয়টা লেখা আছে, আমরা জাস্ট যে দুইটা লাল দাগের ভিতরে লেখা আছে জাস্ট এইটা একটু ফলো করে আমাদের ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমত আপনি যদি এক্সক্লুসিভ ডিজাইনার হন তাহলে এখানে জাস্ট নো অনলি পিক বেস্ট এক্সক্লুসিভ ডিজাইনার, এটাতে ক্লিক করলেই হয়ে যাবে, আপনার আর কোনো কাজ নেই। আর আপনি যদি আমার মতো বিভিন্ন সাইটে একই ডিজাইন আপলোড করেন তাহলে আপনাকে ইয়েস আই অ্যাম নট এক্সক্লুসিভ ডিজাইনার, জাস্ট এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলে দেখেন প্রথম যে লাল ঘরটা আছে এখানে আপনাকে দিতে হবে আপনি কয়টা সাইটে আপলোড দিয়েছেন সেই সাইটগুলোর নাম। তো ওনারা এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে, আমরা যদি দেখি দেখেন আদার প্ল্যাটফর্ম সাস অ্যাজ ফ্রি পিক, শাটারস্টক, অ্যাডোবি স্টক, আপনি এখানে যতগুলো আছে আপনার লিস্টে সবগুলো লিস্ট এখানে দিবেন। এবং পাশাপাশি আপনি যখন ফ্রি পিক এখানে লিখবেন তার নিচে কিন্তু এখানে ফ্রি পিকের যে আপনার লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা কিন্তু আপনাকে দিতে হবে। তো সেই লিঙ্কটা কোথায় পাবেন? তো জাস্ট আমরা যদি আমাদের কোনো একটা সাইটে আসি, আমরা জাস্ট ধরেন যে আমরা আমাদের অ্যাডোবি স্টকে আসছি। তো অ্যাডোবি স্টকে আসার পরে এটা আমার অ্যাকাউন্ট। তো আমরা যদি এখানে আমাদের নিজের যে লিঙ্কটা আছে সেটা যদি বের করতে চাই, তো জাস্ট আমরা একটা ডিজাইনের উপর ক্লিক করব এবং এই ডিজাইনের এখানে ফাইলটা ওপেন করব। তো ফাইল ওপেন হওয়ার পর আমরা জাস্ট এখানে আমাদের নামটা দেখতে পারবো, অর্থাৎ আমরা যে নামে এখানে ডিজাইনটা আপলোড দিয়েছি আমাদের যে ড্যাশবোর্ড মেইন যে পেজটা থাকবে সেই পেজটাতে যেতে হবে। তো জাস্ট আমরা এখানে এই ডিজাইনের যে নামটা থাকবে জাস্ট আমরা এই হোম পেজের যে ইউআরএল উপরে দেখেন এইটা পুরোটা আমরা কপি করব। তো কপি করার পর এটা কিন্তু আপনার নিজস্ব পোর্টফোলিও হবে, জাস্ট আপনি যেখানে যেখানে আপলোড দিয়েছেন সেই পোর্টফোলিও লিঙ্কটা। তো জাস্ট এটাকে কপি করে আপনারা জাস্ট এখানে দিবেন, এবং যখনই এটা দিবেন এখানে দেখবেন যে অ্যাডোবি স্টক, প্রথমে অবশ্যই অ্যাডোবি স্টক লিখবেন, ADOBSTO অ্যাডোবি স্টক। তো এরপরে যদি আপনি শাটার স্টক লেখেন SEOTTER, তাহলে নিচে কিন্তু শাটার স্টকের যে লিঙ্কটা থাকবে আপনাকে সেটা দিতে হবে। তো এরপরে যতগুলো সাইট আপনি দেবেন সবগুলো নাম সিরিয়ালে লিখবেন, এবং সেইগুলোর যে আপনার হোম পেজ ইউআরএল থাকবে অবশ্যই সিরিয়ালে দেওয়ার চেষ্টা করবেন। তো যতগুলো থাকবে সবগুলো দিবেন, দেওয়ার পর এখানে জাস্ট কনফার্ম সাবমিশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার কাজ শেষ। তো জাস্ট এইটুকুই আজকের ভিডিও। অবশ্যই আপনাকে ডিজাইন করলে অবশ্যই রুলস মেনে কিন্তু কাজ করতে হবে, সেই বিষয়টা অবশ্যই মাথায় রেখে কাজ করবে। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।